একটা বাণিজ্য চুক্তি হয়েছে, সরকার সাইন করছে, আগের সরকার হোক পরের সরকার হোক। এখন যদি কোনো পার্টিকুলার ইস্যুতে যদি কোনো মিনিস্ট্রি যদি কোনো ইস্যু রেজ করে, তাহলে সেটা উচিত হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই ইস্যুগুলো ওনাদের সাথে টেক আপ করা। এই বাণিজ্য চুক্তিটা ঠিক মতো যেন বাস্তবায়ন হয়। কিন্তু এই বাণিজ্য চুক্তিতে কিন্তু নানা ধরনের ইস্যু আছে, সেখানে এনভায়রনমেন্টের ইস্যু আছে, এগ্রিকালচার ইস্যু আছে, তারপরে আপনার কৃষি পণ্য কেনার ইস্যু আছে, এরকম অনেকগুলো ইস্যু আছে। তো ওনারা বিভিন্ন মন্ত্রণালয় যাচ্ছে যেন এগুলি সুস্থ বাস্তবায়ন হয়। আমাদের এখানে যেটা আসছে সেটা হলো আমাদের এনভায়রনমেন্টের সামনে দু একটা কিছু আছে, বাট এখানে আমাদের খাদ্য সচিব ছিল, আমাদের কৃষি সচিব ছিল, তো কিভাবে বাস্তবায়ন করবে এগুলি নিয়ে কথা বলবো। এনভায়রনমেন্টের ইস্যু আছে যেন আমরা স্ট্রিক্টলি আমাদের যে এনভায়রনমেন্টের লগুলো আছে, এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য এই লগুলো যেন ঠিক মতো আমাদের দেশে বাস্তবায়ন করে, কারণ না হলে এনভায়রনমেন্ট আরও ডিগ্রেডেড যদি হয়, এটা হয়তো উদ্দেশ্য হতে পারে যে যে মানে আমরা তো ওয়ার্ল্ড ওয়ার একটা এগ্রিমেন্ট আছেই, আমাদের পলিউশন কমানো বলেন, গ্রিন হাউস গ্যাস কমানো বলেন, তো জাস্ট এই ওটা নিয়ে বেশি কথা হচ্ছে ওনারা বাংলাদেশকে সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে চায়। মিন্টু ভাই, যে বাণিজ্য চুক্তিটা হয়েছে যুক্তরাষ্ট্র, এটা নিয়ে প্রশ্ন উঠছে যে আসলে বাংলাদেশের বিপক্ষে গেছে যুক্তরাষ্ট্রের পক্ষে, এটা নিয়ে আসলে আপনি কি বলবেন বা এটা নিয়ে আপনার সরকার কি ভাবছেন? আমার তো পক্ষে বিপক্ষে বলার কিছু নাই। একটা বাণিজ্য চুক্তি হয়েছে, সরকার সাইন করছে, আগের সরকার হোক পরের সরকার হোক। এখন যদি কোনো পার্টিকুলার ইস্যুতে যদি কোনো মিনিস্ট্রি যদি কোনো ইস্যু রেজ করে, তাহলে সেটা উচিত হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই ইস্যুগুলো ওনাদের সাথে টেক আপ করা। এটা তো আমরা তো কিছু করতে পারবো না। মাননীয় মন্ত্রী, সংসদে এই বিষয়টা আসলে উঠানো যেত কিনা বা ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা? কারণ তাদের দিক থেকে বাংলাদেশের জন্য 130টার বেশি শর্ত, আর যুক্তরাষ্ট্রের জন্য মাত্র শর্তের সংখ্যা হচ্ছে 6টা। মনে হয় না যে বাংলাদেশকে এক ধরনের প্রেশারে ফেলা হচ্ছে? মানে সেটা নিয়েই তো আসলে সবাই আলোচনা করছে, আমাদের সহকর্মীরাও সেটাই বলবার চেষ্টা করছেন। আপনি তো অসমমত। দেখেন, আমি আগে বলছি যে সম বা অসম এটা তো আমাদের চিন্তা করার বিষয় না। আমরা চিন্তা করব আমাদের মন্ত্রণালয়ের সাথে যে 2-3টা ক্লজ আছে সেটার ভিতরে আমি কোনো অসম কিছু দেখি না। ওইটা আমরাও চাচ্ছি, যেটা ওনারাও চাচ্ছে, যে এনভায়রনমেন্ট রিলেটেড লগুলো আরও মানে যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়। এই তো আমাদের এখানে অসম কিছু নাই। অন্য মন্ত্রণালয় বলতে পারো অসম কী আছে। আর তাছাড়া ভাই যে কোনো দেশে তো চাইবে আমাদের দেশে বেশি বিক্রি করতে, আমরাও তো চাই, তাই না? হ্যাঁ, আমরা তো $5 থেকে $6 বিলিয়ন গার্মেন্ট এক্সপোর্ট করি, আমাদের ওয়ান অফ দ্য বিগ বায়ার। তো ওনারা বলতেই পারে যে আপনারা আমাদের হুইট বেশি কিনেন, আমাদের মেইজ বেশি কিনেন, সেটার সাথে আবার একটা দামের সম্পর্ক আছে। আমাদের কিছু কিছু রুল আছে যেগুলি হয়তো ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্য আছে ওনাদের আইনের সাথে, বা ওনাদের কিছু কিছু রুল আছে যেটা আমাদের আইনের সাথে অসামঞ্জস্য। যে আজকে যেটা কথা হচ্ছে এগুলির জন্য একটা কনসিস্টেন্ট